ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় বললেন যে আমি বাইতুল আকসা কোনোদিনও যাই নাই, একটা বার আমি বাইতুল আকসায় যাব, যেখানে ৭০,০০০ নবী নামাজ পড়েছে ওইখানে আমি নামাজ আদায় করব। ৭০,০০০ নবী যেখানে নামাজ পড়েছে সেইখানে নামাজ পড়ব। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজারটা গিয়ে একসা খেজুর কিনতে গেলেন। একসা মানে ৩৫০ বরাবর, মানে একসা। এই একসা খেজুর কিনলেন। খেজুর কিনলেন বটে, কিন্তু একটা খেজুরের দোকানদার থেকে একটা খেজুর বেশি ওনার ব্যাগের মধ্যে চলে আসছে। তিনি তেমন কিছু মনে করেন নাই, ভাবলেন একটা মাত্র খেজুরই তো বেশি আসছে, ওই খেজুর তিনি ফেরত দেন নাই। ইব্রাহিম বিন আদহাম ওই খেজুর নিয়ে রওনা দিলেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 2টা খেজুর দিয়ে ইফতার করতেন, আবার সেহরির সময় 2টা খেজুর দিয়ে সেহরি করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইতেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম মক্কা থেকে রওনা দিয়ে 1 মাস পর্যন্ত এইভাবে সফর করে করে ইবাদত করতে করতে বাইতুল আকসা শরীফে গেলেন। বাইতুল আকসার বারান্দায় হাতের ডানার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। হাতের মাথার উপরে ডানার উপরে মাথা দিয়ে যখন ইব্রাহিম বিন আদহাম ঘুমিয়ে পড়লেন, তখন রাত্রিবেলা আমার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন। 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে বাইতুল আকসায় ঢুকতেছিল। এক ফেরেশতা আর এক ফেরেশতারে বলে, ভাই তুমি কি এই ব্যক্তিরে চিনো কিনা? বলে, না আমি তারে চিনলাম না। বলে, এই ব্যক্তি জমানার ওলি ইব্রাহিম বিন আদহাম, বাদশাহ ছিলেন তিনি, আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছেন। বাদশাহী ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম আজকে রাস্তায় রাস্তায় বের হয়েছেন। তারই ধারাবাহিকতায় বাইতুল আকসায় ইবাদতের জন্য তিনি আসছেন। কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে 1 মাস হলো তার ইবাদত কবুল হয় না। ফেরেশতা ডাক দিয়ে বললেন, ভাই কি জন্য কবুল হয় না? বলে, ইব্রাহিম বিন আদহাম মক্কার বাজার থেকে 100 খেজুর কিনেছিলেন, একটা খেজুর বেশি আসছিল। ওই একটা খেজুর কিছুই মনে না করে সে ফেরত দেন নাই। ওই একটা খেজুরের কারণে আজকে তার দোয়া কবুল হয় না। কি বুঝলেন আপনি? এবার চিন্তা করে দেখেন, ভাবনা করে দেখেন। আমাদের দেশের বহু চাচা এতিম ভাতিজা ভাতিজির জমি বুঝাই দেয় না। বহু ভাই আছে তার বোনের জমি বুঝাই দেয় না। বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। বোনটা ভাইটারে কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইছে। রাতের আধারে বোনটা ভাইটারে, ছোট্ট ভাইটারে বাতাস দিয়েছে, ভাইটারে খাবার খাওয়াই দিয়েছে, লেখাপড়ার জন্য ভাইটারে স্কুল পর্যন্ত নিয়েছে। নিজের স্বাদের জিনিস বোন নিজে ব্যবহার না করে ভাইটারে দিয়ে দিছে। আজকে ভাই বড় হয়েছে কিন্তু বোনের জমি বুঝাই দেয় না। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল না, কান্না শুরু করলেন, হায় আল্লাহ আমি করলাম কি? একটা খেজুর ফেরত দিলাম না, তার জন্য আমার 1 মাসের দোয়া কবুল হয় না, কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত পায় না। কান্না করতে করতে বলতেছে, আল্লাহ আমারে মাফ কর, আল্লাহ আমার মৃত্যু তুমি ওই সময় পর্যন্ত দিও না যত সময় পর্যন্ত তাদের কাছে মাফ না চাইতে পারি। আবার বাইতুল আকসা থেকে রওনা দিলেন। একটা খেজুরের দিনা মাফ করার জন্য বাইতুল আকসা থেকে রওনা দিলেন। চিন্তা করেন, বাইতুল আকসায় আরো 1 মাস পর্যন্ত সফর করে আসতে আসতে খেজুরের দোকানদারের কাছে এসে দেখলেন যার কাছ থেকে খেজুর কিনেছিলেন সেই দোকানদার এখন আর নাই। একটা যুবক ছেলে বসে আছে। সালাম দিলেন, বেটারে এইখানে 2 মাস আগে একজন দোকানদার ছিল মুরব্বী, তিনি কে? বলে, তিনি আমার আব্বা জান, আমি তার সন্তান। বলে, বেটারে তাই তো ভালোই হলো, তোমার আব্বার কাছ থেকে 2 মাস আগে আমি 1 সা খেজুর কিনেছিলাম,
একটা খেজুর বেশি চলে গেছে, আমি ফেরত দেইনি তেমন কিছু মনে করি নাই। এই জন্য আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব। এই জন্য কারো ফতোয়ায় দোয়া বন্ধ হবে না, কারো ফতোয়ায় মিলাদ বন্ধ হবে না, কারো ফতোয়ায় তাবারক বন্ধ হবে না, কারো ফতোয়ায় মিলাদুন নবীর মাহফিল বন্ধ হবে না, কারো ফতোয়ায় জিকির মাহফিল বন্ধ হবে না, কারো ফতোয়ায় ফাতিহা বন্ধ হবে না, কারো ফতোয়ায় ইসালে সওয়াব বন্ধ হবে না। এই কথা কর না, ঠিক কি না? ভালো করে শুনে যান। এরপরে আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ গুনার কাজ যদি তোমরা করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমরা দিয়ে দেব। কি ভাবতেছেন? এর অর্থ হলো নেকের কাজ ছোট হোক ছাড়ব না। আবার বলি, নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনার কাজ ছোট হোক করব না। ঠিক কিনা? নেকের কাজ ছোট হোক ছাড়ব, জোরে বলেন, নেকের কাজ ছোট হোক ছাড়ব। আল্লাহর নবী বলেন উম্মত জাহান্নামে, আয়াতের তাফসীরে আসছে, ইবনে কাসিরের ভিতরে লেখছে। আল্লাহর রাসূল বলতেছেন উম্মত রে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। উম্মত রে একটা খেজুর দানা খাওয়াইয়া হলো, তোমার মুসলমান ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইরে একটা খেজুর খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আপনি তো আমার মিলাদের তাবারকের বিরুদ্ধে ফতোয়া দিলেন, কিন্তু এই হাদিস তো কোনোদিন আপনি মনে হয় দেখেন নাই। প্রিয় কামাল্লাবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাপ আমার। এই জন্য আল্লাহর ওলি যারা ছিলেন তারা দুনিয়া দেখতেন না, যারা আল্লাহর ওলি ছিলেন তারা দুনিয়া দেখতেন না। আল্লাহর ওলিরা রাজাধিরাজ রাজ দরবার দেখতেন না, আল্লাহর ওলিরা আমির ওমরাদেরকে দেখতেন না। আল্লাহর ওলি হওয়ার জন্য যোগ্যতা ভোটাভুটিতেও হয় না, অনেক সম্পদ হলে আল্লাহর ওলি হওয়া যায় না, অনেক ক্ষমতা হলেও আল্লাহর ওলি হওয়া যায় না, অনেক জ্ঞান মেধা হলেও আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে লাগে আমল এবং তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা দিয়ে ওলি হওয়া যায় না, অনেক ক্ষমতা দিয়ে ওলি হওয়া যায় না। ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান তাকওয়া। যার তাকওয়া মজবুত সে ওলি হয়ে যাবে। রিকশাওয়ালা হলে ওলি হয়ে যাবে, দিন মজুর হলে ওলি হয়ে যাবে, কর্মচারী হলে ওলি হয়ে যাবে, গোলাম হলে ওলি হয়ে যাবে, ফকির হলে ওলি হয়ে যাবে, মিসকিন হলে ওলি হয়ে যাবে, ভিখারি হলে ওলি হয়ে যাবে, অশিক্ষিত হলেও সে ওলি হয়ে যাবে। হযরত ইব্রাহিম বিন আদহাম দোকানদারের কাছে এসে বললেন, বাবারে 2 মাস আগে খেজুর কিনছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে বাবা। ওই একটা খেজুরের কারণে আজকে 2 মাস আমার দোয়া কবুল হয় না, আমার ইবাদত কবুল হয় না। বাবারে আমি আল্লাহর পথের মুসাফির, আমারে মাফ করে দেন। যুবক ডাক দিয়ে বলল, হুজুর ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বা, আজকে 1 মাস হয়েছে আমার আব্বা মারা গেছে, এখন এই খেজুরের মালিক আমরা 3 জন। সুবহানাল্লাহ। এই যারা শুনতেছেন, জীবনে জমি জমা নিয়ে ভাই ভাই মারামারি করবেন না, এই ওয়াজ শোনার পরে ভাই বোনে ঝগড়া করবেন না, সারা জীবনের জন্য বুঝে যান। ওই যুবক বলতেছে, হুজুর খেজুরের মালিক ছিল আমার আব্বা, ওই একটা খেজুরের মালিক আমার আব্বা, এখন ওয়ারিশ সূত্রে আমরা মালিক 3 জন, আমি নিজে, আমার ছোট একটা বোন আছে, আর আমার মা আছে। হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু আমার বোনে যে অংশ পায়, ওই একটা খেজুরের ভিতরে আমার মা যে অংশ পায়, এটা মাফ করার অধিকার আমার নাই। জোরে, আরো জোরে 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 জোরে। এরকম ফুলা কয়জন আছে দেশে? ওরে বাপ রে বাপ, সেই দিন দেখলাম বাপের কবর ভাঙতেছে ফুলা, ভিডিওতে দেখলাম। হ্যাঁ দেখছেন না? বাপের কবর ফুলায় ফিরিয়ে ভাঙতেছে, জমি কম পাইছে। শতান, এই আপনাদেরকে আজকে মাসলা বলে দিয়ে যাই, সারা জীবন বাপে যদি আপনাকে, বাবা মা যদি 100 টাকা জমিও নাও দেয়,
তো আপনি বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তার খাবার দিতে হবে, তার খেদমত করতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, তার অসুবিধা সুবিধাগুলি দেখতে হবে, তাকে কিচ্ছু বলা যাবে না, রাগ করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আপনার 100 টাকা জমিও যদি না দেয় তারপর আপনি কিছু বলতে পারবেন না। বলে হুজুর কারণ কি? যে আপনার 24 বছর ধরে লালন পালন করছে, এই একদিনের ঋণও আপনি শোধ করতে পারবেন না। বলে হুজুর তাহলে আব্বা আম্মা যে আমার জমি দিল না, বলে জমি না যদি না দিয়ে আপনার ঠকাই থাকে তাহলে সেটা কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। কথা ঠিক আছে না? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে, আপনি করতে পারবেন না। মনে রাখেন, কোন সন্তান মা এবং বাবার বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না। যদি কোন সন্তান বাবা মার বিরুদ্ধে বিচার ডাক দেয় তাহলে ওই সন্তানকে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দেয়। ও সন্তান হতে পারে নাই, তো এখনো জন্মার ওই রুচি। বাবা মার বিরুদ্ধে সন্তান সালিশ ডাকতে পারে না, সন্তানের অধিকার নাই। যদি বাবা মার বিরুদ্ধে কোনো বিচার থেকে থাকে তাহলে সন্তান আল্লাহর দরবারে বিচার দিতে, ফয়সালা আল্লাহ করবে। কোন আদালত দিয়ে তার বিচার করা যাবে না, কারণ ওই বিচার সন্তান বাবা মা কষ্ট পাবে। আরো